ফাইনালি কিন্তু আমাদের কমপ্লিট হয়ে গেল রান্না। এই ডিম তোদেরকে আমি খাবো খাবো খাবো। ও গাইস শুধু কালার দেখো, এইভাবে একবার ডাল সিদ্ধ মাখাই খাইয়ে দেখো কত স্বাদ হয়। তো গাইস এখন তোমরা দেখতে পাচ্ছ এখন কিন্তু সন্ধ্যা হয়ে গেছে, আর এই সন্ধ্যাবেলা আমি রান্নাঘরে কি করতেছি বলো তো? কি রান্না হবে আমি অধৈর্য হয়ে যাচ্ছি। আন্ডা মানে ডিম কষা হবে, ডিম কষা, একদম ডিম কষা। আর কি সঙ্গে? ডিমের কষা আর মুসুরির ডাল সিদ্ধ। কি ডিম ভালো লাগে, হাঁস না মুরগি? আমাকে দুইটাই ভালো লাগে। পোল্ট্রি বেশি ভালো লাগে না? এই হাঁসের ডিম কিন্তু বেশি স্বাদ কিন্তু বল। হ্যাঁ হাঁসের ডিমটা বেশি ভালো লাগে। কিন্তু কড়াইটা দেখে কিছু বলো না, কিন্তু ওই কড়াইটা কিন্তু এইরকমই লোহার কড়াই না, পুরানা কড়াই। এটা অনেক পুরানা কড়াই, এই কড়াই রান্না করলে স্বাদ হয় বেশি। এই দেখো গাইস এখন এখানে শুকনো লঙ্কা ভাজা হচ্ছে। এই কটা নপুর পিকনিকের জন্য রেডি হওয়া। পিকনিক নিয়ে অনেক জ্বালাইছিস তোরা, আজকে খাবো না কালকে খাবো, কালকে খাবো না আজকে খাবো, খালি করে যায় নপুর। তো এখনকার মেনু কিন্তু একদম কড়া কড়া বলতে গেলে, আমার কাছে সেই ফেভারিট। এই ঠান্ডার দিনে রাত্রিবেলা ডিমের কষা, সঙ্গে মুসুরের ডাল সিদ্ধ, শুকনো লঙ্কা দিয়ে ঝাল ঝাল করে মাখানো হবে। আর সঙ্গে কি আছে যেন একটা সকালের মাছ আছে, কপি ঘন্ট আছে মাছের মাথা দিয়ে। তো গাইস তোমরা দেখতে পাচ্ছ একটা যে ইউনিক পদ্ধতি, নতুন পদ্ধতিতে আমরা ডিমগুলো ফুটা করিনি যাতে না ফুটে না। চাউমিন চামচ, কাটা চামচ। চাউমিন চামচ না, কাটা চামচ। কয়টা ডিম রান্না হবে? কয়টা ডিম? 5টা 6টা? ইমা 6 জন লোক তো। বাবা খাবে না, মাছ খাবে। আর এই যে দেখো কড়াই দুটো রাখা আছে, এগুলোতে রান্না করা হয়। তো এবারে মশলা করার পালা। জিরা গুঁড়া, কথা কি আনলি কি আনলি কি আনলি? তেজপাতা। তেজপাতা, তোর শাশুড়ির লেজ কাটা। আমি কিন্তু এখন বাইরে মানে বারান্দার মধ্যে দাঁড়ায় আছি, আর এখানে দেখো মশলা করা হচ্ছে। আর কথা নিয়ে আসলো তেজপাতা। তো কথা শোন 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 শোন, এই ঠান্ডার দিনে রাত্রিবেলা ডিমের কষা খাইতে কেমন লাগবে রে? তো গাইস তোমরা দেখতে পাচ্ছ এখন কিন্তু ডিম ভাজা হচ্ছে। হ্যাঁ এই দেখো এখন ডিমের সাইজ তো বিশাল বিশাল রে। হ্যাঁ হাঁসের ডিমের মতো মনে হচ্ছে না? ই বাবা এত বড় ডিম আমার মুখে কি আটবে নাকি? এত বড় ডিম আমি খেতে পারবো না। তো বন্ধুরা তোমরা যারা যারা ডিম খাবা চলে আসো, তোমাদেরকে আমি হাফ দিয়ে দেবো আমার থেকে। তো গাইজ আমি কিন্তু আবার চলে আসলাম সামনের ক্যামেরাতে, কারণ বেশিক্ষণ তো তোমাদেরকে না দেখালে আমি থাকতে পারি না। তো ডিম ভাজা চলছে, আর একটু পরে ডিমের মধ্যে দেওয়া হবে মশলা, তারপরে ডিম দিয়ে পুরো কষানো হবে, কষায় জম্পেশ খাওয়া দাওয়া হবে। তো গাইজ এদিকে কিন্তু তেলের মধ্যে লঙ্কা পড়ে গেল, তেজপাতা পড়ে গেল, আর এবারে খুন্তি দিয়ে এটাকে সুন্দর করে নাড়া হচ্ছে, দেখতে পাচ্ছ? তো এবারে কিন্তু দিয়ে দেওয়া হলো জিরা, সঙ্গে গরম মশলা ছাড়বে একদম। মশলা কই মশলা? সো গাইস আমিও কিন্তু ভালো রান্না করতে পারি। আমার রান্না কি তোমরা দেখতে চাও না খাইতে চাও বলো? ঠিক আছে, যদি খাইতে চাও বা দেখতে চাও অবশ্যই কমেন্টে জানাবা। আর এবারে মশলা দেওয়া হবে, আমি চলে যাচ্ছি এবার ওখানটায়, ঠিক আছে? তো এবারে যা মশলা ছিল সব একবারে দিয়ে দেওয়া হলো। আর এখন মন চাচ্ছে কি বলতো, একটু মাংস হলে ভালো হতো বল। ডিম খাচ্ছি, মনে হচ্ছে একটু মাংস হলে ভালো হয়। তো একটা কথা আছে না যে দুধের স্বাদ ঘোলে মেটাতে হয়, ওরকম একটা ব্যাপার। তো এখন ডিম কষা হচ্ছে, মনে হচ্ছিল যে মাংস খাই মাংস খাই মাংস খাই, কিন্তু হচ্ছে এদিকে ডিম। তো ডিমেই মাংসের স্বাদটা আমাকে মেটাতে হবে, এখন কিছু করার নাই। তো গাইস তোমরা দেখতে পাচ্ছ কালার কিন্তু পুরো চেঞ্জ হয়ে গেল। একটু আগে ছিল সাদা 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 সাদা, এখন হয়ে গেল একদম পুরো লাল, একদম ঝাল ঝাল যাচ্ছে। জিরা ধনিয়া ধনিয়া গুঁড়া, এটা আমি কিনে আনছিলাম। ওই ঝোল দিবি ঝোল? হ্যাঁ তো আমি বলছি একটু ঝোল না দিতে, ঝোল না দিলে ভালো হবে। কি গন্ধ, কি গন্ধ গাইস, তোমরা যদি এখানে থাকতা সেই গন্ধ বেরোচ্ছে। হচ্ছে ডিম রান্না আর গন্ধ বেরোচ্ছে মাংসের, এটা কেমন করে সম্ভব? লাগিয়ে গেল নাকি মশলা? তো বন্ধুরা তোমরা দেখো এবারে ডাল সিদ্ধটা কিভাবে মাখানো হচ্ছে। এই লঙ্কা কম হয়ে গেছে না? লঙ্কা খালি হাতাতে খালি ঘুরে দিতে হবে এইভাবে। ও গাইস শুধু কালার দেখো, ঠিক আছে? দেখতে পাচ্ছ কিভাবে ডাল সিদ্ধ মাখানো হচ্ছে। এইভাবে একবার ডাল সিদ্ধ মাখাই খাইয়ে দেখো কত স্বাদ হয়। সেই স্বাদ হয় না রে? সেই স্বাদ সেই। ডিমের কি খবর রে? ডিম ডিম হ্যাঁ এখনো ডিম হচ্ছেই না। এদিকে মশলাগুলো কখন থেকে বলতেছে আমার মধ্যে কখন ডিম পড়বে। তো গাইস এই দেখো, এই দেখো ডিম পড়ে গেল একদম সেই সেই বিগ বিগ সাইজ ডিম। এই দেখো এখন ডিমটাকে পুরো হাবুডুবু খাওয়াতে হবে মশলার মধ্যে। এই দেখো জিভ দিয়ে জল ঝরছে আমার। কি যায় এই দেখো আমাদের ঘরে একটা আছে রাক্ষসী।
তো গাইস তোমরা দেখতে পাচ্ছ কি সুন্দরভাবে ডিমগুলো হচ্ছে, একদম পুরো টকবক টকবক করে ফুটতেছে। কত বড় বড় ডিম, এই যে দেখো, এই যে দেখো, এই যে দেখো, দেখো ডিমের কষা, ডিমের কালিয়া, যা বলো তোমরা, তোমরা কি বলো বলো তো? ডিম ভুনা, বাংলাদেশের লোক বলে ডিম ভুনা। কি হয়েছে? ঝাল, ঝাল তো হবে। তুই যত লঙ্কার গুঁড়া দিছিস ওর মধ্যে, আমাদের হ্যাঁ ঝাল ঝাল খাবো জন্য ঝাল দেওয়া হয়েছে। যদিও একদম গরম গরম ভাত, গরম গরম ডাল সিদ্ধ, সঙ্গে গরম গরম ডিমের কষা, আহা আহা আহা। তোমরাও খাও এই শীতের মধ্যে, আর বিশেষ করে হাঁসের ডিম খাও, আরো মজা লাগবে। কিন্তু আমাদের হাঁসের ডিম খাওয়া মানা, তার জন্য খাই না। আর কতক্ষণ লাগবে হইতে ডিমের কষা? গরম মশলা দিবি না? গরম মশলা। তো এবারে সানরাইজ গরম মশলা আমরা ব্যবহার করছি। এই যে দেখো, গরম মশলা দিয়ে একদম নামিয়ে নেব, গরম গরম সার্ভ করতে হবে। এই যে দেখো, ফাইনালি ডান আমাদের ডিমের কষা। এই দেখো, নাই নাকি গরম মশলা? তো গাইস তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু আমাদের ডিম কষা একদম পুরো কমপ্লিট হয়ে গেছে না? ডিমের কষা হয়ে গেছে। এদিকে ডিমের কষাও কমপ্লিট, এদিকে ডাল সিদ্ধ কমপ্লিট। তো এবারে নামানো হচ্ছে। দেখো ফাইনালি কিন্তু আমাদের কমপ্লিট হয়ে গেল রান্না। এখন শুধু পেটে যেতে হবে, পেটে যাওয়ার অপেক্ষা। এই দেখো, এখন শুধু পেটে যাওয়ার অপেক্ষা। আমাকে ডাকতেছে, সুমন খাবি নাকি? আয় আমাকে। খাবো খাবো, চিন্তা করিস না। এই রে তোদেরকে আমি খাবো 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 খাবো। কি খাচ্ছিস রে? চকলেট। দে তো, আমাকে দে, আমাকে দে, আমাকে দে, নেবো। তো ওইদিকে কথা না, চকলেট খাচ্ছিল লুকায় লুকায়, লুকায় লুকায় না, আমার পিছনে খাচ্ছিল। আমি আবার দেখতে পারলাম, দেখতে পাই নিয়ে নিলাম। এই দেখো, এটা কি চকলেট রে? ক্যাডবেরি। খাইতে ভালোই লাগে, আমি চকলেট খেতে ভালোবাসি। তাহলে রান্নাবাড়ি শেষ নাকি রে? এদিকে টাকা গরম করবে। ও আমাদের সকালের কিছু সবজি আছে, মাছের ঝোল আর কপির ঘন্ট মাছের মাথা দিয়ে হয়েছিল, সেটা এখন গরম করা হচ্ছে। ডিমের কষা আমার বাবা খাবে না, তার জন্যে ওটা গরম করে দেওয়া হচ্ছে। তাহলে গাইস ভিডিওটা যতদূর পারলাম তোমাদের সঙ্গে শেয়ার করলাম। এরকম রাতের ভিডিও আমি কখনো শেয়ার করি না, তো আজকে ভাবলাম একটু তোমাদের সঙ্গে শেয়ার করি। ডিমের কষা হচ্ছিল। তো ভিডিওটা এখানে শেষ করবো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই সুস্থ থাকো, ভালো থাকো, আর দেখতে থাকো স্বামীনাথ ভিলেজ ব্লগার ইউটিউব চ্যানেল। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো আর সাবস্ক্রাইব করো। ঠিক আছে, টাটা।